এত পানি কি করে ঢুকলো? এবার তো সব চাদর জং ধরে যাবে। যাবে না নাকি? মেকআপ করতে তো ব্যস্ত। ও মাই গড, দেখ সাবির এই ব্রিজটা কত সুন্দর করেছে। 8টার সময় মনে হয় পৌঁছে যাব। ঘরে তো তালা মারা, এবার ঢুকবো কি করি? মনে হয় বাইরে ঘুমাতে হবে এবার। বাপরে নোংরা আবর্জনা, এত নোংরা কি করে জমছে এখানে? এখানে বাজার বসবে, গাড়িটা সরান, তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো আজকের ব্লগটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা ভাই আজকে আমি চলে যাচ্ছি বিদেশ। তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি গিয়ে আমার ব্যাগ একদম পুরো রেডি হয়ে গেছে, গোছানো ব্যাগ কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তার সাথে আমি এই স্ট্যান্ডটা নিয়েছি ভিডিও করার জন্য, মানে অসুবিধা যাতে না হয় ওইখানে। আর এখন প্রায় বাজে দেখো প্রায় 1টা বেজে গেছে, কিন্তু এখনও গাড়ি আসেনি। এটাতে হাঁড়িকুড়ি ভরা আছে, আর এটা হচ্ছে আব্বার বেড। এক্ষুনি গাধুলি কটা বাজছে বল? 3-4টে, 4টে বাজছে। আর গাধুবি? আর গাধুতে হবে না, গামছালে আর গাধুতে হবে না, জ্বর চলে আসবে এক্ষুনি। আর আমাদের বাড়িতে আছে 5টা ছাগল। ওরা এখন খেতে ব্যস্ত, আমার সাথে কথাই বলবে না। তো এবার এখন আমি চান করব, চান করে রেডি হব, খাওয়া দাওয়া করব, গাড়ি আসবে, মাল লোড করব, তারপরে চলে যাব। তোর ভাই, ওটা তো হরলিক্সের অ্যাড। ওটা তোর ভাই নাকি? ওটা তোর ভাই লয়, হরলিক্সের অ্যাড ওটা। ওই দেখ, ওটা তোর ভাই। তোর ভাই কোনোদিন এরকম হবে? বল, তুই তো কালো, তোর ভাইও কালো হবে। क्या बात है सर, क्या बात है सर। তোর ভাই অত সাদা হবে? তোর ভাই তো অত সাদা হবে না। দেখ দিনে কত সাদা, দেখ দিনে ভাই। আর হ্যাঁ গাইস, আমরা কোথায় কাজে যাচ্ছি? তো কাজে আমরা যাচ্ছি যে জায়গা, সেই জায়গাটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে, মানে ওটা মুর্শিদাবাদই ধরতে গেলে। তো আমাদের আশপাশের মধ্যেই যাচ্ছি। তোমরা ভিডিওটা পুরো দেখবে, তাহলে জানতে পারবে যে আমরা কোথায় কাজে যাচ্ছি। হয়তো তোমাদের বাড়ির আশপাশের মধ্যে হয়তো আমরা কাজ করছি, তুমি হয়তো জানো না। ভিডিওটা পুরো দেখো, তাহলে জানতে পারবে আমরা কোথায় কাজে যাচ্ছি। চল তানিশা, বাড়ি গা ধোবো গা, চলো। তো ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বসে আছি গাড়ির জন্য। তো এখনও গাড়ি আসেনি, গাড়ি পাই গেছে সকালে, গাড়ি গেছে 10টার দিকে, গাড়ি নিয়ে গেছে। এখন বাজে 2:30। মহেশপুর গেছে মাল লোড করতে, এখন 2:30 বেজে গেছে, এখন অবধি গাড়ি আসেনি। তো বুঝতে পারছি না এখনও কতক্ষণ টাইম লাগবে, রাস্তাতে আছে বলছে। তো আসতে তো প্রায় 1 ঘন্টা টাইম লেগে যাবে আবার। আর আজকে আবার দেখি ভাই কতটা ম্যাগ উঠেছে, দেখো ওই দেখো, একদম পুরো কালো হয়ে গেছে আর আঁধার হয়ে গেছে একদম পুরো। মনে হচ্ছে বিকেলবেলায় পানি হতে পারে। তো আজকে না যাওয়াটাই বেস্ট হবে, কিন্তু এখন আব্বারা যা বলবে তাই করতে হবে। যদি বলে আজকে যাবো তাহলে আজকে যাব, আর যদি বলে কালকে যাবো তাহলে কালকে সকালবেলায় বেরিয়ে যাব, সব থেকে ভালো হবে। কেননা ওইখানে গিয়ে আবার ঘর পরিষ্কার করতে হবে, সংসার সাজাতে আবার একদিন টাইম লেগে যাবে ওইখানে। মানে আমরা যে জায়গাটা যাচ্ছি, পরের বছর গিয়েছিলাম সেইখানে, তো অনেক জঙ্গল হয়ে থাকে ভাই, ঘরটার ভিতর এবং তার বারান্দা অনেক জঙ্গল হয়ে থাকে। একটা পুরনো বাড়ি, ওই বাড়িতে এখন লোক থাকে না, বিক্রি করে দিয়েছে একজনকে, ওইখানকার একজনকে বিক্রি করে দিয়েছে। তো উনি এখন কলকাতায় থাকে, যার বাড়ি সে কলকাতায় থাকে, ওইখানকার একজনকে বাড়িটা বিক্রি করে দিয়েছে। একটা ফ্যামিলি বাড়ির মতন, 2টো রুম আছে এবং বারান্দা আছে, কল আছে, বাথরুম আছে, সব কিছুই আছে ভিতরেই। কিন্তু মানে বাস করে না, তার জন্য পুরো জঙ্গল হয়ে থাকে একদম বাড়ি ঘর। আর ঘরের ভিতর তো একদম ঝুলে ময় হয়ে থাকবে, মনে হবে ভয়ঙ্কর, ঢুকলে মনে হবে ভয়ঙ্কর একটা ঘরে ঢুকেছি আমরা। এখন 4টে বাজে, আমাদের গাড়ি চলে এসেছে। আর একটা সমস্যা, গাড়িতে আমাদের মানে মাল যতগুলো লোড করা ছিল সব পানিতে ভিজে গেছে। মানে ওই অর্ধেক রাস্তা আসতে গিয়ে শেখদিঘি থেকে বেরোতেই ওই লাচনাতে পানি লাগিয়ে দেয়। তো পানি লাগার কারণে সব চাদর সিট একদম ভিজে গেছে। তো একটাই ভয়, এই চাদর কিন্তু সব বাদ হয়ে যাবে, মানে জং ধরবে না, কালো হয়ে যাবে। যাবে না নাকি? তো আর দেরি করবো না, যেতে আবার 2 ঘন্টা টাইম লাগবে। সব গাড়িতে মাল মিটা লোড করে দিয়েছি, আর সবাই দেখো বাইরে দাঁড়িয়ে আছে, মা বোন দাদা সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরা চলে যাব, তারপরে এখন সবাই বাড়ি চলে যাবে। তো আমরা এখন বসে আছি, চলো এখন গাড়িটা ছাড়া যাক, আর দেরি করব না। মানে অনেকটাই পথ আছে, আবার রাতের ব্যাপার আছে, রাতে ঘর সাজানো, চাদর খালি করা, অনেক সমস্যা আছে। তো চলো তাহলে, ড্রাইভার ভাইকে বললাম গাড়ি ছাড়তে, ড্রাইভার ভাই এখন গাড়ি ছাড়বে। তখন যাওয়া যাক, দেখা যাক কী হয় রাস্তাতে, যাতে আবার পানি না হয়, পানি হলে আবার আকাম হয়ে যাবে। তো আমরা তিরপলও নিয়েছি স্টকে একটা, যদি পানি হয় বাই চান্স, তো গাড়িটা দাঁড়িয়ে তিরপলটা টাঙিয়ে দিব, ঠিক আছে। তো এখন বেরিয়ে পড়লাম, মির্জাপুর দিয়ে যাব, মানে জঙ্গিপুর দিয়ে যাব। আর একটা কথা, এক্ষুনি আমার ওয়াইফ আমাকে কল করে বললো যে আমি মির্জাপুর দিয়ে আসছি ডাক্তারখানা থেকে। তো দেখা যাক, রাস্তাতে হয়তো দেখা হবে, টোটোতে আসছে, ও যে সামনে একটা টোটো আসছে মনে হয়, ওইটাতে আসছে, তো দেখি। তো হ্যাঁ গাইস, এইটাতেই ছিল, দেখো দাঁড়ানি গাড়ি। তো পিছন থেকে টাটা দিতে দিতে চলে গেল। তো মানে আজকে আমি বাহির যাচ্ছি, আর উনি আজকে গেছিলো ডাক্তারখানা।
এই ব্রিজটা দেখো, এই ব্রিজটা প্রতিকার তোমরা কমেন্টে জানাবে। এত সুন্দর ডিজাইন করেছে, বিএসএফ আর্মির ছবি লাগিয়ে একদম ব্যাপক লাগছে। মানে আমি এদিকে আসি না আজকে। এখন বাজে 6টা, জঙ্গিপুর থেকে গাড়ি বার হতেই দেখি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল, আর স্টার্টই নিচ্ছে না। বুঝতে পারছি না কী প্রবলেম। ড্রাইভার বলছে যে ইঞ্জিন হিট হয়ে গেছে, তাই স্টার্ট বন্ধ হয়ে গেছে, গাড়ি আর টানবে না। তো কিছুখানিক মতন রেস্ট দিতে হবে। এখন দেখি কোনো রকম গাড়িটা স্টার্ট নিয়েছে। তো ড্রাইভার বলছে এতেই চলো, যদ্দূর যাই দেখি, আবার খানিক গিয়ে আবার রেস্ট দিব। তো এরকমভাবে যেতে হবে আমাদেরকে, কিছু করার নেই এখন। তো ভাই সাহেব, এখন আমি আছি আমাদের বাসা থেকে 2 কিলোমিটার পিছে। কি ভয়ঙ্কর দৃশ্য ঘটলো, আমাদের এই গাড়িটার ক্লাচ প্লেট পুড়ে যায়। তাই ওই সামনে যে লাদেনটা দেখছো, ওই লাদেনে করে আমাদের গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে রুম পর্যন্ত। আর এখন বাজে রাত 3টা। কি কষ্ট করলাম এই রাইটে। A few moments later. তো এখন সবাইকে গুড মর্নিং জানাই, সকালবেলার দৃশ্য। তো এটাই হচ্ছে সে আমাদের রুম। আর রুমের অবস্থা দেখো, বলেছিলাম না পুরো জঙ্গল। এই দেখো জঙ্গল হয়ে আছে পুরো, একদম গাছপালা। আবার দেখি ঘরে তালা মারা আছে। কালকে রাত্রিবেলায় তারা মেরে চাবি নিয়ে চলে গেছিলো। আর রাত 3টার সময় আমরা এখানে এসেছিলাম, তো তার জন্য বাড়ি যেতে পারিনি চাইতে। তাই আমরা ওই যে সামনে গাড়ি, ওই গাড়িতে আমরা রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম। আর একজন ঘুমিয়েছিল ওই রাস্তার ধারেই ঘুমিয়েছিল। তো ভাবতে পারা যায় আমাদের তো রাত 3টা অবধি মাল খালি করেছি, ওই 2 ঘন্টার মতন ঘুমালছি। আর এখন দেখো অবস্থা কি নোংরা, এগুলো সাফ করতে আবার 12 ঘন্টা হয়তো টাইমই লেগে যাবে। তো এই গাড়িতে আমরা ঘুমিয়েছিলাম। আর ওই পাশে দেখো এখনও ঘুমিয়ে আছে, ওটা হচ্ছে আমার দাদা। মানে একটু লেটে সকালে উঠে, এখন বাজে 6টা, 7টা না হলে উঠবে না। এদিকে আবার এই বস্তাতে ডাবের খোসা ভরা আছে, আর ওইদিকে আবার ড্যামেজ নুনগুলো যেগুলো ডেট ফেল হয়ে যায়, ওগুলো ভরা আছে বস্তাতে। ফাইনালি গাইস, অনেক কষ্ট করার পরে আমাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হলো। এদিকে আবার টেবিল রাখা আছে দেখি, আর এটা হচ্ছে পিছন সাইড। তো এখন তোমাদেরকে বলি, আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে লসুনপুর হাই স্কুলের কাছে আছি, মানে সিসাপাড়া। কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবে। তো এই ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই।